আগামী 17 মে থেকে 19 মে পর্যন্ত অসম সাহিত্য সভা বরাক উপত্যকা সফর করে পবিত্র ভাষা শহীদ দিবস 19 মে আমাদের সঙ্গে থাকার জন্য অসম সাহিত্য সভাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে ইতিপূর্বে সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, সেই সঙ্গে অসম সাহিত্য সভাকেও আবেদন করেছিলাম যে বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা দুই উপত্যকার মাঝে যে একটা বিভেদের প্রাচীর সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে বাঙালি অসমিয়ার মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির অবকাশ রয়ে গেছে, সেটাকে দূর করার জন্য অসম সাহিত্য সভার অধিবেশন বরাক উপত্যকায় করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম এবং একই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকাতেও বাংলা ভাষা সাহিত্য সম্মেলনের অধিবেশনের আয়োজন করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং পাশাপাশি আমাদের এই দুই উপত্যকার সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের বাঙালি অসমিয়ার মধ্যে যে মানসিক বিভেদ আছে সেটা দূর করার একটা ভালো প্রচেষ্টা হবে বলে সরকারকে আবেদন করেছিলাম। যাই হোক, আমাদের আবেদনে সাড়া দিয়ে অসম সাহিত্য সভা এই পবিত্র ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একটা বলিষ্ঠ পদক্ষেপ বলে আমি মনে করি। আমি সেই সঙ্গে অসম সাহিত্য সভাকে অনুরোধ করব যে আপনারা যখন 19 মে এখানে আসছেন, আপনারা আসার আগে সরকারকে একবার বলুন যে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর থেকে অনুমতি দেওয়া সত্ত্বেও আসাম সরকার এই ভাষা শহীদ স্টেশনটা কেন আটকে রেখেছে এবং এটা যাতে আগামী 19 মে ডিক্লেয়ার করতে পারে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। এবং সেই সঙ্গে আমাদের যে আসাম সরকার যে বিভিন্ন ভাষা সংগঠনকে যে আর্থিক অনুদান দিয়েছে সেটা আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনকেও সেই অনুদান দেওয়ার কথাও আমি বিবেচনার জন্য বলছি। এবং পাশাপাশি সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেছিলেন যে এখানে বরাক উপত্যকায় একটা ভাষা শহীদ স্মারক গ্রন্থালয়ের উনি করবেন এবং সেই সঙ্গে উনি 5 কোটি টাকারও অনুমোদন দিয়েছিলেন, সেটাও আটকে আছে। এবং পাশাপাশি আমাদের বরাক উপত্যকার মানুষের আবেদন যে আজকে বিধানসভায় বাঙালি ভাষা রাজ্যের দ্বিতীয় ভাষা হওয়া সত্ত্বেও বড় ভাষা এবং অসমিয়া ভাষায় সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু বাংলা ভাষাকে দেওয়া হয়নি। আমরা এর জন্য আমরা বড়োল্যান্ডের যে 40 লক্ষ মানুষ তাদের জন্য তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে বাংলা ভাষায়ও যাতে সাইনবোর্ড থাকে তার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এবং আমি মনে করি যে 19 মে 1961 যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন তার 65 বছর পর অসম সাহিত্য সভা এই প্রথম একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং তারা যদি মনে করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গেও আলোচনা করতে পারে এবং বিভিন্ন বাঙালি সংগঠন যারা আছে বাংলা ভাষা সুরক্ষা সমিতি তাদের সঙ্গে আলোচনা করলে বোধহয় আরও ভালো হবে। অসম সাহিত্য সভার তারা যে পদক্ষেপ নিচ্ছেন আগামী ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন এখানে, এটার জন্য আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। কারণ বিগত দিনে এটা এরকম আমরা দেখতে পাইনি। এটা অবশ্যই দুই উপত্যকার সমন্বয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা নেবে বলে আমরা আশা করছি। এবং আমরা একসাথে বলবো যে এখানকার যে গণদাবিগুলো রয়েছে, যেমন ভাষা শহীদ স্টেশন নামকরণ, যেমন বাংলা ভাষা দ্বিতীয় রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি, এবং হচ্ছে গিয়ে যে এখানে ভাষা শহীদ স্মারক সংগ্রহালয়ের একটি প্রকল্প, এইগুলো যাতে তারা একটু তদবির করেন, সরকারের সাথে কথাবার্তা বলেন যাতে এইগুলো হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে এই সমন্বয়টা প্রকৃত সমন্বয় হবে বলে আমি মনে করি।